যদি শাস্তি আপনারা হলো গিয়ে কোর্ট থেকে কার্যকর না করেন, যদি আইনের মধ্য দিয়ে কার্যকর না করেন, তাহলে রাজপথকে আমাদের বেছে নিতে হবে। এই ছাড়া তো আমাদের আর উপায় দেখতেছি না। শেখ হাসিনা ফালানো তো দূরের কথা, একটা চুলো বাঁকা করতে পারে না বিএনপি। না, আমাদের রাজপথে যদি নামতে বাধ্য করা হয়, এটা বিএনপির জন্য অশনি সংকেত। একটা বিপ্লব করতে হবে এবং একটা বৈপ্লবিক পরিবর্তন করতে হবে। বারবার করে বলছে সে কিছু করে নাই, তাহলে করছে কে? আজ পর্যন্ত কোনো চোর বলছে যে সে নিজে চোর, আমি চুরি করছি আমাকে ধরেন? আমরা বলেছি স্পষ্টভাবে যে আমরা রাজপথে আসতে চাই না। আমরা চাই গভর্নমেন্ট স্টেবল হোক, রাষ্ট্র স্টেবল হোক। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্বজুড়ে আসলে যুদ্ধ চলছে। সো বিশ্বজুড়ে আমরা অনেকেই সন্দেহ প্রকাশ করছেন যে হলো গিয়ে অ্যানালিস্টরা সন্দেহ প্রকাশ করছেন যে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু না। সো এরকম একটা ক্রান্তিকালীন সময়ে আমরা চাই রাষ্ট্র স্টেবল হোক, রাষ্ট্রের রাজপথের আন্দোলন থেকে রাষ্ট্র তার পলিসি নিয়ে ভাবুক। কিন্তু আমাদেরকে যদি রাজপথে আসতে বাধ্য করা হয়, তাহলে আপনারা দেখতে পারছেন যে রাজপথে আমরা আসলে স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনাকে ফালাইতে পারি। যে শেখ হাসিনাকে ফালাইতে শেখ হাসিনার ফালানো তো দূরের কথা, একটা চুলো বাঁকা করতে পারে না বিএনপি। শুনতে খারাপ লাগলেও লাস্ট 17 বছরে আমরা দেখতে পাচ্ছি এইটাই সত্য। সুতরাং এইগুলো আমাদেরকে বললেন না। আমাদের রাজপথে যদি নামতে বাধ্য করা হয়, এটা বিএনপির জন্য অশনি সংকেত। বাংলাদেশ রাষ্ট্রের জন্য আমি বলবো যে স্টেবিলিটির জন্য ভালো হবে না। কিন্তু বাংলাদেশ যদি একটা বৈপ্লবিক রূপান্তরের দিকে যাইতে হয়, তাহলে আমরা আসলে সেইটার জন্য প্রস্তুত আছি। এবং বাংলাদেশের আলটিমেট ফিউচার এইটাই, একটা বিপ্লব করতে হবে এবং একটা বৈপ্লবিক পরিবর্তন করতে হবে। RS ফাহিমকে দেশে ফেরানো হয়েছে, আমরা জানি না এই জিনিসটা কি। আমরা অলরেডি বলেছি যে আমরা ইন্টারনালি 3 সদস্যের একটা তদন্ত কমিটি গঠন করেছি। তারা এই ব্যাপারগুলোকে তদন্ত করবে এবং তারা এই রিপোর্টটা দিবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা নেক্সট কথাগুলো বলবো প্রমাণ সাপেক্ষে। বারবার করে বলছে সে কিছু করে নাই, তাহলে করছে কে? আমি এই প্রশ্নটা করতে চাই। RS ফাহিম যে অবস্থান নিয়েছিল, এবং আপনারা জানেন এই ব্যাপারগুলো বারবার করে বলার দরকার নেই। সুতরাং RS ফাহিম যদি দাবি করে, আজ পর্যন্ত কোনো চোর বলছে যে সে নিজে চোর, আমি চুরি করছি আমাকে ধরেন? পৃথিবীর কোনো চোরই এই কথাটা বলে না, কোনো ডাকাতি এই কথাটা বলে না, পৃথিবীর কোনো খুনি বলে না যে আমি খুন করছি। সুতরাং আমরা চাই এইটাকে দ্রুততম সময়ে তদন্ত প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারিক প্রক্রিয়া নিয়ে যাওয়া হোক, এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে RS ফাহিমের যে শাস্তি, সেই শাস্তিটা কার্যকর করা হোক। যদি শাস্তি আপনারা হলো গিয়ে কোর্ট থেকে কার্যকর না করেন, যদি আইনের মধ্য দিয়ে কার্যকর না করেন, তাহলে রাজপথকে আমাদের বেছে নিতে হবে। এই ছাড়া তো আমাদের আর উপায় দেখতেছি না। সো RS ফাহিম বা সাকিব আল হাসান বলি বা এইরকম যারা রয়েছেন, তাদেরকে রাজনীতিতে এসে এগুলো আসলে টেস্ট কেস বলি আমরা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে। এগুলো আসলে টেস্ট কেস। এখানে দেখা হচ্ছে তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন না নেওয়া হয়, তাদেরকে যদি ছাড় দেওয়া হয়, আস্তে আস্তে আওয়ামী লীগের পুনর্বাসন হবে। সুতরাং আমরা বলতে চাই, আওয়ামী লীগের পক্ষ থেকে RS ফাহিমকে প্রেরণ করা হয়েছে একটা টেস্ট কেস হিসেবে, বাংলাদেশের জনগণের পালস বোঝার জন্য। বাংলাদেশের জনগণের পালস আপনারা দেখতে পেয়েছেন যে রাস্তার থেকে ধরে কিভাবে থানায় দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু গায়ে হাতও দেয় নাই। যে কোট আনকোট করে আমরা যেটা বলি, সব কিছুকে মবক্রেসি বলার যে চেষ্টা, গণপ্রতিরোধ এবং মবক্রেসির মাঝে যে একটা সংজ্ঞাগত পার্থক্য রয়েছে, সেই পার্থক্য প্রায়শই হলো কি আমাদের যারা হলো রাজনীতিবিদ আছে, কোট আনকোট সিনিয়র সিটিজেন এবং হলো সুশীল সমাজ, তারা আসলে ভুলে যান। সো এই যে গণপ্রতিরোধ করা হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন থানায় দেওয়া হয়েছে কোনো প্রকার হাত না দিয়ে। এর মধ্য দিয়ে দেখা গিয়েছে বাংলাদেশের জনগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা আইনের প্রতি ভরসা রাখতে চায়। এবং আওয়ামী লীগকে বাংলাদেশে কোনো সফট পাওয়ার, হার্ড পাওয়ার নামে বেনামে কোনো নামে বা জাতীয় পার্টির কাঁধে চড়ে বাংলাদেশে এই আওয়ামী লীগকে আসতে দিবে না। জনগণ আসলে রাজপথ থেকে, রাস্তা থেকে, সড়ক থেকে এই রায়টা দিয়ে দিয়েছে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।